পহেলা বৈশাখকে সামনে রেখে মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বাজারে মাঝারি থেকে বড় সাইজের ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা বলছেন, ঐতিহ্যের টানে ইলিশ কিনতে গেলেও বর্তমান দামে তা আর সবার পক্ষে সম্ভব হবে না। আমদানি কম হওয়ার কারণে দাম একটু বাড়তি। পয়লা বৈশাখে ইলিশ পান্তা এটা শুধু এখন বইয়ে লেখা থাকবে, বাস্তবে আর খাওয়া লাগবে না মধ্যবিত্তের। একটা মাছের দাম চাচ্ছে 2800 টাকা করে, যেখানে তুলে আমাদের দেশে ইলিশ হয়, সেই মাছ যদি আমরা খাইতেই না পারি এত দাম দিয়ে, তাহলে কেমনে কি বলেন। বৈশাখের প্রভাব পড়েছে মাংসের বাজারেও। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। যেখানে 50 গাড়ি মুরগি ঢোকার কথা সেখানে ঢুকে 20 গাড়ি। ওইখানে তো আপনি মুরগির বাজারটা মনে হিসাবে সিন্ডিকেট। স্বস্তি নেই সবজির বাজারেও। সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজি দাম বেড়েছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি। আলুয়ে একটু কম আছে, আর বাকি সব সবজির দাম বেশি। ওভারঅল সবজির দাম বেশি। সবজির বাজার গত সপ্তাহের তুলনায় দাম বাড়ছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেল সংকট তৈরির পাশাপাশি এবার শুরু হয়েছে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা। হঠাৎ করেই সরবরাহ কমিয়ে দিয়েছে কয়েকটি বড় কোম্পানি। কৃত্রিম এই সংকটের প্রভাব পড়েছে বাজারে। খোলা তেলের দামও বেড়েছে প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা। সব কোম্পানি সাপ্লাই কমায় দিছে, আর 2-3টা কোম্পানি একবারে মার্কেটে দেয় না। ডিলার পয়েন্ট থেকে যখন আনতে যাই তাদের কাছেও কথা একটাই, যে বাজারে তেলের দাম বেশি, আমাদের বেশি বিক্রি করতে হয়, তো আমাদেরকে বাধ্য হয়ে বেশি দামে কিনতে হয়। একের পর এক দোকান পরিবর্তন করেও 1 ও 2 লিটারে তেল পাচ্ছেন না ক্রেতারা। বেশিরভাগ দোকানেই মিলছে 5 লিটারের বোতল, যা কিনতে হিমশিম অবস্থা নিম্ন ও মধ্য আয়ের মানুষের। কেন এত দাম হলো, কেন এটা শর্টেজ, এর কোনো কারণ নেই। টুকটুক করে সবাই সিন্ডিকেট না করেও আস্তে আস্তে দাম বাড়াচ্ছে, এই জন্য আমাদের সাপ্তাহিক মাসিক খরচ বেড়ে যাচ্ছে। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।